Two children were seriously injured in a bomb blast during the daytime. The SDPU Ashish Das Gupta along with other high authority officials have reached to the incident place immediately after they got the information. The incident occurred at the Badarghat Stadium on Friday afternoon. Two children were seriously injured in a bomb blast during the daytime. They were taken to the Agartala GB hospital after the incident. The SDPO Ashish Das Gupta along with the other high authority officials have reached to the incident place immediately after they got the information about the bomb blast. With the information came to know that a 15-year-old Abhijit Shil and 12-year-old Deep Das went to play cricket at the Badarghat Stadium on Friday afternoon. They lost their cricket ball in the nearby jungle while playing. Later, they started finding all around the jungle and nearby areas but could not find. At the end, they returned back and stopped searching the ball. After returning from searching the ball, both of them entered in the house of labor workers from resting where they found a ball-shaped material tied with thread inside the polythene. As such, they intend to look that ball thing and suddenly got blast when they tried to look and take out from the polythene. Consequently, Abhijit Shil went unconscious at the bomb blast. After that, his friend Deep Das immediately went to Abhijit Shil home and informed his parents about the bomb blast. Abhijit Shil parents went to the incident place instantly after they got the information. Similarly, the report was sent to the fire service. The fire service officers immediately went and reached to the incident place after they got the information. Later, they were sent to the Agartala GB hospital. Now let us hear about the bomb blast incident from both injured kids. প্রথমে আমরা জল দেখতে গেছিলাম, আমাদের বাড়িতে জল আসছিল না। এরপরে আমরা স্টেডিয়াম গিয়েছিলাম একটু খেলার পরে দেখে একটা বলের মতো উপরে ছিল সুতলি বাঁধন না, এটা ভিতরে কাগজে মোড়ানো ছিল। এরপর যখন এটাকে উঠেছিলাম, এরপর দোকানে দিয়ে এটা ব্লাস্ট করে উঠে আমার হাত চাতকে ফেটে গেল। কি দিয়ে এটা মোড়ানো ছিল? সুতলি দিয়ে। তোমরা কি মাঠের মধ্যে মানে খেলা করার জন্য গিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে দীপ আছিল। দীপ। এটা কি খোলার মাত্রই মানে ফেটে গেছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, এটা কি কোনো সাইডের মধ্যে রাখা ছিল না? কিভাবে ছিল বোমটা? সাইডের মধ্যে রাখা ছিল। তোমরা কি এটার মধ্যে হাত দিয়া ধরছো তোমরা এটা? হ্যাঁ। ধরার পর কি ব্রাস্ট হয়েছে? হ্যাঁ। তোমার নাম কি? অভিজিৎ শীল। বয়স কত? 15। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 8। আর আরেকজন যে ছিল? ক্লাস 6-এ পড়ে। নামটা কি ওর? দীপ দাস। বয়সটা কত হবে? 12। তোমাদের সঙ্গে কি অন্য কেউ ছিল না দুজনেই ছিলে? আমরা দুজনেই ছিলাম। পরে হাসপাতালে কে এনেছে? হ্যাঁ। হাসপাতালে কে আনলো? হাসপাতালে মারলো, এরপরে একটা আঙ্কেল আনলো, এরপরে দীপ আসলো। কোন কোন জায়গায় তোমার আঘাত লেগেছে? হাতে, এই জায়গায়। কি মনে হয় মানে কি কারণে বোমটা রাখা ছিল এই জায়গাতে? আমার মনে হয় ওরা কারোকে মারার জন্য সেখানে বোম রেখেছিল, আর আমরা ওখানে ধরতে বোমটা ফেটে উঠেছিল। কয়টা বোম ছিল এখানে? একটা। Let us hear about the incident from the victim parents and their family member. দাদা, আমি গেছি কাজে, আমি কাজ করি মানুষের বাড়িতে। কাজের থেকে আইছি, আইবার পরে আমার বাচ্চা গেছে জল আইতেছে না সাপ্লাই, জল দেখতে গেছে পোলাপান মানে স্টেডিয়ামের ভিতরে গেছে খেলতে গেছে। আজকে স্কুল বন্ধ, খেলতে গেছে। আর এরপরে কতদূর পরে বোমের আবার শোনা গেছে। আর এরপরে এর ছেলে দৌড়াই আইছে। আমি তো দেখতে অভিজিৎ দাদার অবস্থা নাই, অভিজিৎ দাদার হাত নাই। দৌড়াই যায় দেখতেছি স্টেডিয়ামের ভিতরে আমার পোলা আর এর পোলা দুটা রক্তাক্ত হইয়া রয়েছে। ছেলের সঙ্গে কথা হয়েছে নি? জিজ্ঞাসেন নি যে কে মারছে? কি কইছে? বাবা কি তো হয়েছে, তোর কি তো হয়েছে? ওকে এটা জানি বোম মাইরা দিয়ে গেছে।
তারাও করতে পারে না, কেডা জানি বোম মাইরা দিয়ে গেছে। কে মারছে বোমটা? তারা করতে পারে না। ছেলে দেখছেনি? তারা দেখছে না। বোমের আওয়াজ শোনা গেছে, বোমের আওয়াজ আমরাও শুনছি। আমাদের বাড়ি হচ্ছে স্টেডিয়ামের লগে বাড়ি। কয়টা বোম মারছে? একটা। আচ্ছা, বোম একটা মারছে। এখন অবস্থা কিরকম ছেলের? ছেলের অবস্থা বেশি ভালো না। ছেলের হাত নাই, হাতিহীন নাই, পেটের ভিতরে লাগছে। সঙ্গে যে আরেকটা ছেলে আসলো ও কি হয়? আমরা দুজন ভাড়া থাকি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? বাদারঘাট স্টেডিয়ামের ভিতরে। এখন অবস্থা তারা ভালো নেই? অবস্থা ভালো না দাদা, অবস্থা ভালো না। ছেলের নাম কি? ছেলের নাম অভিজিৎ শীল। আর আরেকজন যে আছে? দীপ দাস। অভিজিতের বয়স কত হইব? অভিজিতের বয়স 15 বছর। আর দীপের? দাদা তোমার বয়স কত? 12 বছর। কি মনে হয় মানে কি কারণে এই বোমগুলি মারতে পারে? আমি তো জানি না দাদা, আমরা তো মানুষের বাড়িতে কাজ করি, আমরা কারোর লগে শত্রুতা আমি নাই, কারোর লগে কিছু নাই, কারোর লগে আমরা কারোর লগে ইয়া করছি না। আমরা আজকে 6-7 বছর ভাড়া থাকি দাদা, কারোর লগে আমরা লগে কোনো শত্রুতা আমি নাই। আমি মানুষের বাড়িতে দাদা কাজ করি। ঘটনাটা কিভাবে হয়েছে? বাচ্চাটা সঙ্গে সঙ্গে বাড়িতে বলতেছে মাসি দেখো আমার কি দেখি মুখে চোখে রক্ত, সারা শরীরে রক্ত, হাত কাটা পেটের রক্ত, দেখো কি অবস্থা। কিভাবে হয়েছে? এখন কি বোম ব্লাস্ট হয়েছে নাকি তারা কিচ্ছু কইতে পারতেছে না। একটা ছেলে তো কইছে যে কে বা কারা বোম মারছে তাদের উপরে। হ্যাঁ, একটা ছেলে কইতাছে বোমের আওয়াজ হয়েছিল ঠিক 5-10 মিনিট আগে। সেটা আমরা তো মনে হচ্ছে বিয়ে বাড়ির গাড়ি, আমি তো বাজিই উঠে সবসময়। কোন জায়গাতে হয়েছে ঘটনা? বাদারঘাট স্টেডিয়ামের সঙ্গেই আমরা বাড়ি। সবসময় বাচ্চারা আসা যাওয়া করে, খেলাধুলা করে, একদম সবসময় খেলাধুলা করে। আজকে নিত্য নতুন কিচ্ছু না। দেখি কোনো মাঠের মধ্যে খেলাধুলা করে? মাঠ আছে, বড় মাঠ আছে, সবসময় খেলাধুলা করে। কয়টা বোম মারছে? একটা আওয়াজ হচ্ছে। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে আমরা পাশে বাড়ি। আমরা এখন অবস্থা কিরকম? অবস্থা বেশি ভালো না, এত প্রাণ যায় অবস্থা। পেটে পেছনের জায়গায় সব জায়গাতেই মানে দুইজনের নাম কি? একজনের নাম দীপ দাস, আরেকজনের নাম অভিজিৎ সিং। বাড়ি কি বাদারঘাট? ভাড়া থাকে তারা, কারণ সবসময় থাকে। আজকে নতুন কিছুই না। বয়স কত হইব দুইজনে? একটা আর একটা 6-এ। বাবার নাম বলতে আমি বাড়িতে থাকি না, আমি কাজে যাই। আমি সকালবেলা কাজে গেছি, স্কুল বলতে খোলা, ওই আরেক খোলার লগের ঘরের খোলার লয়ে গেছে স্টেডিয়াম। কোন স্টেডিয়ামে? বাজারঘাট স্টেডিয়াম। আচ্ছা, তো গেছে পরে তো আমরা বাড়ির মানুষের আওয়াজ পাইছে পরে একজন আয়াসিরা করতেছে, তারা কিতা হয়েছে, পরে আয়াসিরা দেখে দুজনের মুখের লোকের রক্ত বাড়িতেছে। স্টেডিয়ামের মধ্যে কি কারণে গেছিল? খেলা লেগে গেছে, বাচ্চা খোলা বাড়ি তো ভাবছি খেলা লেগে গেছিল। বোমটা মানে কোন জায়গাতে আইছে বা কে মারছে? আমরা কইতাম না, আমরা কেউ আসলাম না, আওয়াজ হয়েছে। ছেলেদের জিজ্ঞাসেন নি? আর ছিল কইছে বোম মারছে। কে মারছে চিনচিনি? মারছে চিনছে না। এইসব কথা তো কোয়ানোর মতো না, তারা তো অবস্থা খারাপ, এসব কথা জানতে পারছি না। এখন অবস্থা কিরকম? এখন অবস্থা খুব খারাপ। পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে পাশের বাড়ি তারা লইছে, বাড়ির মানুষ আছে, মালিক তারা লইছে পাশের বাড়ি গাড়ি। ছেলের নাম কি? দীপ দাস। আর আরেকটা ছেলে যে আছে? অভিজিৎ ছিল। দীপের বয়স কত? 12 বছর। আর অভিজিতের? অভিজিতের 15 বছর। কি মনে হয় মানে কি কারণে মারতে পারে? আমি কিছু বুঝলাম না। এই ছোট্ট বাচ্চাদের উপর কি কারণে মারতে পারে? বুঝলাম না, আমি খুব কিছু বুঝলাম না। সবসময় তো স্টেডিয়ামে খেলাধুলা করে, সবসময় যায়। আজকে কি করলাম কিছু বুঝলাম না, আমি কোনো কিছু বুঝলাম না। On the other hand, the SDPO Ashish Gupta and the other high authority officials went to the incident place immediately after they got the information. After that, the bomb squad and the forensic team were deployed at the incident place. The SDPO Ashish Das Gupta says the investigation is going on to find out from where did the bomb came at that place. একটা খবর আছে যে একটা আওয়াজ শোনা গেছে বাদারঘাট স্টেডিয়ামের মধ্যে এবং দুইজন বাচ্চা ছেলে আহত হয়েছে। আমরা সাথে সাথে আসলাম, পুলিশ টিম আসার পর যে বাচ্চা দুইটা ছেলে তাদেরকে পেলাম না, তাদেরকে নাকি জিবি হসপিটালে শিফট করা হলো। তাদের সাথে কথা বলতে পারিনি, স্টাফ আছে আমাদের জিবি হসপিটালে। আর এখানে এসে দেখলাম একটা বাদারঘাট স্টেডিয়ামের মধ্যেই যেখানে সিনথেটিক টার্ফের কাজটা চলছে, তার পাশে একটা লেবারের একটা শেড রুম আছে, অ্যাবান্ডন শেড রুম। এটা জানুয়ারি মাস থেকে লেবাররা থাকে না। ওই ঘরটার মধ্যে, অ্যাবান্ডন রুমটার মধ্যে কিছু আমরা সূত্রি টাইপ জাতীয় কিছু পেয়েছি।
সাথে সাথে আমরা বোম স্কোয়াড এফএসএল টিমকে আমরা বলেছি, বোম স্কোয়াড আসলো, আর একটা বোমের মতো একটা জিনিস এটা বের করলো, ওটা নিয়ে গেছে। পাইপের পর্যন্ত কয়টার মধ্যে একটা পাওয়া গিয়েছিল সেটা কি? না, পাইপেরটা শিওর না, ওরা পাইপ যেহেতু আছে ওটাও নিয়ে গেছে ওই জায়গার মধ্যে। কী ধরনের মানে ধারণা করা হচ্ছে যে কী ধরনের বোম থাকতে পারে এই বিষয়ে? এটা এফএসএল এক্সপার্টরা বলবে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে, এটা ইনভেস্টিগেশন চলছে, পরে বলতে পারবে। এমনি প্রাথমিক তদন্তে কটা বোম ছিল, কটা বোম ফুটেছে এবং আরও কি আছে? লোকাল যারা বলছে একটা আওয়াজই শুনেছে ওরা, ঠিক আছে, আর আরেকটা তো ডিবির মধ্যে একটা নিয়ে গেল ওরা। টোটাল কটা লাইভ বুম পাওয়া? একটা এখন অবধি একটা পাওয়া গেছে, লাইভ বুম একটা পাওয়া গেছে। আপনাদের টহলদারি কি বাহিনী কি সবসময় চলছে, টহলদারি সবসময় চলছে। আর দেখেন পুলিশ তো থাকবেই, পুলিশ চলছে, টহলদারি সমস্ত কিছুই চলছে। যে দুজন স্টুডেন্ট বাচ্চা আহত হয়েছে তারা কি এখানকার কোনো রকম ট্রেনিং করছে? না, ওরা দুজন কবিরাজ স্কুলের স্টুডেন্ট, ক্লাস 6-এর স্টুডেন্ট। একজনের বাড়ি বিলোনিয়া গোরাঙ্গট বাজার, আর একজনের বাড়ি আনন্দনগরের মধ্যে। ওরা এখানে ভাড়া থেকে পড়াশোনা করছে। এই জায়গায় কেন এসেছিল এই বিষয়ে কোনো জানতে পেরেছেন? হ্যাঁ, ওরার সাথে আমাদের যে স্টাফ কথা বলেছে যে জিবির মধ্যে, ওরা এখানে খেলাধুলা করতে, এখানে সবসময় আসে, পাশেই থাকে, খেলাধুলা করতে এসছে। আউট অফ কিউরিসিটি ওরা এই রুমটার মধ্যে চলে গেছে। ওদের বাচ্চাদের মা একটা অন্যরকম কথা বলেছিল কি বাড়ি থেকে থ্রো করা হয়েছে বোম, এরকম কিছু একটা। এই বিষয়টা নিয়ে একটু অনেক জায়গাতে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখান থেকে যে রাস্তাটা মিনিমাম 200 মিটার হবে, ইজ ইট পসিবল এখান থেকে থ্রো করে আনা একটা ঘরের মধ্যে ফেলা? আমি জানি না, ওনার সাথে আমি কথা বলবো, দেখবো। এমনিতে যে এটা তো আপনারা দেখেন তো দূরত্বটা দেখেছেন তো যে রাস্তা থেকে এখানে দূরত্বটা। এটা তো স্পোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে। হ্যাঁ, স্পোর্ট ডিপার্টমেন্ট। এখানে গেটও আছে, সব কিছু আছে, সায়ের আন্ডার এটা। হ্যাঁ, কিভাবে এটা আনলো এই বিষয়ে? এটাই তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, চাবি টাকার কাছে থাকে, কারা আসে এখানে, এখানে রেসপন্সিবল কি, এটা পাড়া দেওয়ার জন্য কে রেসপন্সিবল আছে, এটা আমরা প্রাথমিক তদন্তে কিছু পেয়েছেন? এখনো আমরা কিছু পাইনি, আমরা তদন্ত চলছে। মোট কয়টা ছিল? একটা বিস্ফোরণ হয়েছে, আরেকটা অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি, যখন লোককে জিজ্ঞাসাবাদ করলাম তখন একটাই আওয়াজ শোনাছে, ওরা বলেছে, আরেকটা তো দেখেন। মোট দুটো ছিল। থ্যাংক ইউ। However, the police are not explaining from where did the bomb found at the Badarghat Stadium and for what purpose they were made. The local people from Badarghat were shocked and astonished about the bomb blast incident at the Badarghat Stadium during the daytime. Reported by Pranav from Agartala, Chini, Khorang. প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো। এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।